আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো? আজকে আমি শুরু করছি ক্লাস 5 এর আমাদের পরিবেশের মানবদেহ যেটা পড়াচ্ছিলাম তারই পরের পার্ট, অর্থাৎ কোঁকড়ানো আর কালো। আগের দিন আমি কি পড়েছিলাম? ত্বকের উপর নিচ। ঠিক আছে? তো আজকে চলে যাচ্ছি কোঁকড়ানো আর কালো। ঠিক আছে? তো কি বলেছে? স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার। বয়স্ক মানুষ। পিনাকি দেখলো, মানে পিনাকি একটা ছাত্র। ঠিক আছে? পিনাকি দেখলো তার মুখের চামড়ায় টান টান ভাব নেই। হেডমাস্টারের মুখের চামড়ায় কি নেই? টান টান ভাবটা নেই। পুরো স্কিনটা টান টান হয়ে থাকে তো, আর কারোর কারোর কি হয়, কুচকানো থাকে। ঠিক আছে? আমি এগুলো আগে শিখেছি কিন্তু তোকে। সেই টান টান ভাবটা নেই। কপালের চামড়ায় ভাঁজ হয়েছে। কেন? ওনার বয়স হয়েছে। এই যে আগের হেড স্যার বলেছে, দেখেছো এখানে কি বলেছে? আগের হেড স্যার, আগের হেড স্যার, বয়স্ক মানুষ। এই যে বয়স্ক মানুষ বলে দিয়েছে, দেখো বয়স্ক মানুষ মানে, তাই তার চামড়ায় টান টান ভাব নেই, তার চামড়ায় ভাঁজ এসেছে। পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল। স্যার বললেন, বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে। দেখো এই যে নীল দিয়ে যে লাইনটা আছে না তোমাদের বইয়ে, সেখান মানে সেই লাইনটাই কিন্তু এগুলোই বেশি ইম্পর্টেন্ট। দেখো লাইনটার মানে কি বলেছে? বয়স যত বাড়ে, এই যে বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লেও চামড়াও বাড়ে। এই কথাটার মানে হচ্ছে, বয়স যখন আমরা ছোট থাকি তখন আমাদের স্কিনটাও ছোট থাকে। দেখো হাত পা গুলো কি থাকে, ছোট ছোট থাকে। আর ত্বকটা অর্থাৎ স্কিনও কি হয়, তার সঙ্গে ছোট থাকে। তুমি শুধু আঙুলটাকে চিন্তা করো, হাতের আঙুলটা। এবার হাতের আঙুলগুলো যখন বড় হয়, বা হাতটা যখন বড় হয়, কি হয়? চামড়াটাও আস্তে 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 বড় হতে থাকে, তাই না? তবেই তো সে বাড়ছে। চামড়াটা প্রথমে ভাঁজ হয়েছে, মানে প্রথমে সে ছোট ছিল, আস্তে 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 সেটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? বা ধরো কেউ রোগা ছিল, সে মোটা, সে আস্তে 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 মোটা হয়ে যাচ্ছে। তার কি হচ্ছে? চামড়াটা টান টান হয়ে আরো আরো টান টান হয়ে যাচ্ছে। আরো এটা বেলুন যখন ছোট থাকে, তাকে যদি আমি বেশি ফু দিই, বেশি ফোলাই, কি হবে? সে আরো টান টান হতে থাকবে, আরো টান টান হতে থাকবে একটা তাই না? যত ফুলাবো তত টান টান হতে থাকবে। যখনই আমরা দেখবে অনেক দিন পর সেই বেলুনটাকে আমি ছেড়ে দেবো, বেলুনের ত্বকটা কি হয়ে যায়, বেলুনের যে কাপড়টা বা বেলুনের যে রবারটা কি হয়ে যায়, কেমন কুচকে কুচকে যায় না যখন ছোট হয়ে যায়? চামড়ার ক্ষেত্রেও তাই। যখন শরীরটা তোমার ছোট হয়ে যাবে, আবার একটা বয়সের পর কি হয়, আস্তে আস্তে বয়স্কদের শরীর ছোট হতে থাকে। তখন কি হয়? তখন চামড়াটা তো বড় হয়ে গেছে অলরেডি, তো সেটা তো আর ছোট হতে তার অসুবিধা হচ্ছে। তখন সে ওই ভাঁজ 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 হয়ে ছোট হতে থাকে। তাই সেটাকে কুঁচকে কুঁচকে যায়, বাইরে থেকে দেখলে মনে হয় যেন কুঁচকে গেছে স্কিনটা। ঠিক আছে? দেখো তাই বলেছে। দেখো মোটা হলেও তাই, মোটা হলেও তাই। বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে। বৃদ্ধ হলে কি হয়? শরীরটা ছোট হতে শুরু করে। আমি বললাম কথাটা এইমাত্র। কিন্তু চামড়া কিন্তু কমে না, চামড়া বেড়েই থাকে। তখন চামড়া কুঁচকে যায়। ঠিক বেলুনটাকে চিন্তা করবে, বেলুনটা যখন তুমি ফু দেবে, বড় করবে, দেখো ক্রমশ বেলুনের যে বাইরের চামড়াটা কি হয়, ওই বড় গোল বেলুনগুলো আগেকার দিনে পাওয়া যেত না, সেই বেলুনগুলো দেখবে বড় হতেই থাকে, হতেই থাকে। তুমি যতই ভিতরে হাওয়া দেবে, পাম্প দেবে, হতে থাকে, দেখো বড় হতে থাকে। একটা মানে সার্টেন লিমিটের পরে তুমি যদি হাওয়াটা ছেড়ে দাও, বা তুমি যদি ওরকম অবস্থায় বড় অবস্থায় দুদিন রাখার পরে হাওয়াটা বের করে ফেলো, কি হবে? দেখবে কুচকে কুচকে যাবে। এটা মাথায় নেবে কিন্তু, ঠিক আছে? চামড়ার সঙ্গে এটা খুব মানে সাদৃশ্য পাওয়া যায়, অর্থাৎ একই। তো যাই হোক, কি বলেছে এখানে দেখো, কিছু চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। হ্যাঁ, হেড স্যারের তাই হয়েছে। বুঝেছো? রিয়াজ বলল, আচ্ছা স্যার, চামড়ার রং কেন আলাদা হয়? দেখো চামড়ার কিন্তু রং আলাদা, তাই না? আহ, আমরা কিছু মানুষকে ইতিহাসে পড়বো যে সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ। তোমাদের এখনো সেই হিসাবে ইতিহাসটা শুরু হয়নি। এরপরে যত এগোবো
দেখবে এরপরে ইতিহাস আছে, ঠিক আছে, তখন আমরা এগুলো জানতে পারবো। তাছাড়াও আমরা কাউকে দেখলে বলি না বাবা স্কিনটা খুব সাদা, আর কাউকে বলি খুব কালো, ঠিক আছে, এই যে জিনিসগুলো আমরা ডিফারেন্স করতে পারি, এই যে আমরা আলাদা করে বুঝি, এইটাকেই মানে চামড়ার রং বলেছে। তো চামড়ার আলাদা কোনো রং হয় না। যাই হোক, তো রিয়াজ এখানে কি বললো, আচ্ছা স্যার চামড়ার রং কেন আলাদা হয়? দেখো, মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। মানে মেলানিন যার শরীরে, মেলানিন একটা পদার্থ, সেটা যার শরীরে যত বেশি থাকবে তার ত্বক কি হবে, তত ডার্ক হতে থাকবে, অর্থাৎ তত কালো হতে থাকবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু পরীক্ষায় আসবে। মেলানিন, মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়, ঠিক আছে, মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। এই লাইনটা বইয়ে আন্ডারলাইন করে রাখো, আসবেই লাইনটা, ঠিক আছে। বলবে আমাদের চামড়ার রং কালো হয় কেন? উত্তর দেবে মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। আচ্ছা, পরের লাইনটা কি বলেছে? অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। আচ্ছা, সূর্য থেকে যেমন অনেক রশ্মি আসে, কিছু ভালো রশ্মিও আছে, কিছু খারাপ রশ্মিও আছে। এই খারাপের মধ্যে একটা হলো অতি বেগুনি রশ্মি সূর্যের। সেই অতি বেগুনি রশ্মি যখন ওই দুপুরের দিকে তীব্র গরমটা আসতে থাকে, তখন দেখবে কিছু রশ্মি আমাদের শরীরে লাগে, যেগুলো মানে এর মধ্যে খারাপ আছে অনেক, ঠিক আছে, যার জন্য দেখবে, যার জন্যই বলে যে সকালের রোদটা খুব ভালো, ভোরবেলা সূর্যের দেখতে, ভোরবেলা সূর্যের যদি মানে আলোটা বা রশ্মিটা গায়ে আসে সেটা খুব ভালো, তার মধ্যে অতিবেগুনি রশ্মি থাকে না, ঠিক আছে। অতিবেগুনি রশ্মির বাংলা ইংরেজি হচ্ছে আল্ট্রা ভায়োলেট রেজ, ঠিক আছে। এই টার্মসটা কিন্তু আমরা অনেকেই শুনেছি যে অতি বেগুনি রশ্মি সূর্যের একটা এমন খারাপ রশ্মি যেটা আমাদের ত্বকে এসে ঢুকে ত্বকটা ভেদ করে ভিতরে ঢুকে ত্বকের ক্ষতি সাধন করে, ফলে ত্বকের ক্যান্সার ঘটাতে সাহায্য করে। তো ক্যান্সার একটা অসুখ, হ্যাঁ। তো এই মেলানিন কি করে? এই মেলানিন এই অতি বেগুনি রশ্মিটা ত্বকের থেকে শুষে নেয়। যখনই সূর্য ওটাকে আমাদের শরীরে ঢুকিয়ে দেয়, সূর্যের রশ্মির মাধ্যমে আমাদের শরীরে অতিবেগুনি রশ্মিটা প্রবেশ করে, মেলানিন কি করে? সেটা শুষে নেয়, নিয়ে ক্যান্সারটাকে আটকে দেয়, ক্যান্সারকে প্রতিরোধ করে দেয়, অর্থাৎ অতিবেগুনি রশ্মিটা শুষে নেয়, ফলে ক্যান্সার হয় না আমাদের। তাই মেলানিন থাকাও কিন্তু খুব জরুরি। মেলানিন যত বেশি থাকবে তোমার শরীরে, তত তোমার চামড়ার রং কি হবে, কালো হবে। কতগুলো জিনিস দেখো, মেলানিন বেশি থাকলে কি হবে, মেলানিন বেশি থাকলে চামড়ার রং তত বেশি কালো হবে। আবার দেখো মেলানিন থাকা কত ভালো, দেখো মেলানিন যত বেশি থাকবে তত কি হবে, তোমার এই অতিবেগুনি রশ্মিটা যত সময় সূর্য পাঠাচ্ছে যেগুলো, সেইগুলো ও শুষে নেবে মেলানিন, ফলে তোমার ত্বকের ক্যান্সার হবে না। যদি মেলানিনের মাত্রা কম থাকে শরীরে, ঠিক আছে, তখন তুমি দেখা যাচ্ছে যে তুমি অতটা কালো হলে না, ঠিক আছে, তুমি হয়তো কত কালো হচ্ছ না, কিন্তু তখন তোমার সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা শোষণ করার ক্ষমতা, সেটাও কিন্তু কম থাকছে শরীরে, কারণ মেলানিনের অভাব আছে শরীরে। বুঝতে পারছো? অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়, ঠিক আছে, মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। এই লাইনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে, এটা জিজ্ঞেস করছে। উত্তর দিচ্ছে ঠিক তাই। আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। তার মানে তুমি যখন রোদে দাঁড়াচ্ছ তখন শরীরে মেলানিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এই মেলানিনটা কি করে, তোমার শরীরে যত বেশি তৈরি হবে তত শরীরে তোমার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। চামড়ার যে কোনো রোগের বিরুদ্ধে মেলানিন লড়াই করতে একদম পটু, ঠিক আছে। তাই জন্যই আমাদেরকে বলে না যে স্নান করে রোদে গিয়ে দাঁড়া,
বা একটু রোদের আঁচ নিয়ে আয় গায়ে, আমাদের বাড়িতে যে বলে এই জিনিসগুলো তারা হয়তো জেনে বলে কি না জেনে বলে, কিন্তু তারা অজান্তেই খুব ভালো একটা বুদ্ধি দেয় আমাদের, খুব উপকার করে। কারণ মেলানিন শরীরে দরকারও আছে। সূর্যের রশ্মি থেকে যে মেলানিনটা তৈরি হয়, সেই মেলানিনটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। কিভাবে? সে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে, সেই ত্বকে প্রবেশ করা অতিবেগুনি রশ্মিকে মেলানিন শুষে নেয়, নিয়ে ক্যান্সার হতে দেয় না, ক্যান্সারকে প্রতিরোধ করে। ঠিক আছে, তাহলে মেলানিন কিভাবে তৈরি হয়? প্রথম প্রশ্ন, মেলানিন তৈরি হয় রোদের থেকে, অর্থাৎ রোদ শরীরে মেলানিন, এই দেখো রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, আবার এই মেলানিন কি করে? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে আমাদেরকে ক্যান্সারের মতো, ত্বকের ক্যান্সারের মতো কঠিন ব্যাধি থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে বা প্রতিরক্ষা করে। আমি অনেকবার লাইনটা বললাম, কেন? এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি দেখো, সাহেবরা তো খুব ফর্সা, তাদের চামড়ায় মেলানিন নেই। দেখো সাহেবরা বলতে আমরা অনেকে শুনেছি, দেখো এখনো তো আমাদের বইয়ে পাইনি, কিন্তু আমরা অলরেডি শুনেছি সবার মুখে যে এর আগে ইংরেজরা এসে থাকতো, আমাদের দেশটা ইংরেজরা দখল করে ছিল প্রায় 200 বছর, ওনারা রাজত্ব করতেন। তো সেই ইংরেজ সাহেবরা যে ছিলেন তারা খুব ফর্সা ছিলেন, অর্থাৎ অর্থাৎ ইংল্যান্ডের বাসী, অর্থাৎ কি বলেছে, আমেরিকা, ইংল্যান্ড, এইসব বিদেশের লোকজনকে যখন আমরা দেখি, কি দেখি? তারা খুব ফর্সা, তাদেরকে কিন্তু আমরা বলি যে সাদা চামড়ার লোক। ঠিক আছে, ইতিহাসে তোমরা এগুলো পাবে, আসবো আমি এগুলো নিয়ে আস্তে আস্তে। আচ্ছা, তো এখানে বলেছে সেই সাহেবরা, অর্থাৎ ইংরেজ সাহেবরা, সেই সাহেব মানে পুরোনো দিনের সেই সাহেবরা, তারা খুব ফর্সা। ফর্সা বেশি মানে কি? মেলানিন কম আছে। কেন? মেলানিন যদি বেশি থাকতো তাহলে সে কালো হয়ে যেত, ঠিক কি না? মানে মেলানিন বেশি থাকলেও কিন্তু কালো যেমন হচ্ছে, আবার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে কিন্তু। আবার মেলানিন কম থাকলে ফর্সা তো হচ্ছে, কিন্তু তুলনামূলক ক্ষতি করছে স্কিনের, তাই তো? ত্বকের ক্ষতি সাধন, ত্বকের অনেক রোগ প্রতিরোধ করতে সে তুলনামূলক পিছিয়ে, একদমই পুরোপুরি অক্ষম বলা তা ঠিক নয়, কিছুটা হলেও পিছিয়ে। তো বলেছে সাহেবরা তো খুব ফর্সা, তাদের চামড়ায় মেলানিন নেই। তখন উত্তর বলছে আছে, তবে কম। তাদের চামড়ায় কিন্তু মেলানিন আছে, কিন্তু কি আছে? কম আছে। মিনা বলল, আমার বড় জেঠুর গায়ের রং কালো, কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে। দেখো মিনার যে বড় জেঠু, তার গায়ের রং কিন্তু কালো, তার মানে তার শরীরে মেলানিনের মাত্রা বেশি পরিমাণে আছে। হ্যাঁ, কিন্তু এখন তার ওই কালো চামড়ার মধ্যে কিছু কিছু জায়গা একদম সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম সাদা হয়ে যাচ্ছে, ও সব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না, বুঝলে? অনেকে দেখবে যে একটা হাত, দেখবে হাতের পুরো চামড়াটা কালো, তার মাঝখানে ছোপ 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 সাদা, মানে ওই জায়গাটা কালো হয়নি। ঠিক আছে, পুরোপুরি ওই জায়গাটা মেলানিন যায়নি, তো ওইসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না। ঠিক আছে, অপুষ্টি বা অসুখে এমন হয়। ঠিক আছে, এরকম অসুখ, এরকম লোক কিন্তু আমরা দেখি। হ্যাঁ, কিছু মানুষ আমরা দেখি না, যে যাদেরকে আমরা বিজ্ঞানের ভাষায় বিভিন্ন অসুখের নাম বলি, যেমন আহ, অনেকে সেতি বলে, অনেকে বিভিন্ন রকম বলে। তো যাই হোক, আহ, এই লোকগুলোর কি আছে, ওনাদের স্কিনটা দেখা যাচ্ছে কালোই, কিন্তু ত্বকটা কি করছে, ত্বকটা প্রত্যেক জায়গায় নিজে 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 তৈরি করে নেয় মেলানিনটা। ওইখানে যখন সূর্যরশ্মিটা ঢোকে, রোদের থেকেই কিন্তু আমাদের মেলানিন তৈরি হয়, আমরা আগে পড়লাম। তো কোনো কোনো জায়গার চামড়ার কোষগুলো খারাপ আছে, বা পুষ্টি এত কম আছে ওই জায়গার কোষটার, মানে পার্টিকুলার ওই জায়গাটার কোষটার হয়তো পুষ্টিটা এত কম আছে যে ওখানে মানে
সূর্যরশ্মি ঢুকছে, রোদ ঢুকলেও সেই ত্বক বা সেই চামড়াটা সেই জায়গাটা মেলানিন তৈরি করতে পারছে না, বুঝলি? তৈরি করা তো একটা প্রসেস, একটা পদ্ধতি, নির্দিষ্ট পদ্ধতিতে চামড়া জিনিসটাকে তৈরি করে। তো চামড়া যদি একদম অক্ষম হয়, কিছুই পারছে না করতে কাজ, বুঝলে? তো তখন কি সে তৈরি করতে পারবে মেলানিন? পারবে না, রোদ আসলেও পারবে না, কারণ রোদ কিছু তৈরি করে না। রোদ আমাদের শরীরে প্রবেশ করে, এবার শরীরের ত্বক মেলানিনকে খরচা করে, ত্বক কি করে, ত্বকের মধ্যে থাকা মেলানিনকে খরচা করে ওটা মানে ত্বকের মধ্যে থাকা বিভিন্ন অংশকে খরচা করে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মেলানিনটা তৈরি করে, বুঝলে? তাহলে শরীরে যদি ওই অংশে যদি কোষে যদি পুষ্টি না থাকে বা কোনো অসুখ থাকে, তখন কি হয়? মেলানিন তৈরি হয় না, ফলে সেই জায়গাটাই সাদাই রয়ে যায়, সেই জায়গাটা আর কালো হয় না। তাই ওরকম ওই জায়গাটা সাদা 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 লাগে, কালো ছোপ মানে কালো রঙের মধ্যে ওই জায়গাটা ছোপ 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 সাদা হয়ে থাকে, ঠিক আছে? সেই কথা এখানে বলেছে। তাহলে বলেছে, তাহলে গায়ে রোদ লাগানো কি ভালো? বলছে হ্যাঁ, ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। আমরা যে রোদে যাই, রোদে গিয়ে কিছুক্ষণ দাঁড়াই, এই নীল লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিনের কিন্তু বিভিন্ন ধরন আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, এরকম আছে, ভিটামিন কে, পরপর আছে, অনেক ভিটামিন আছে, বিভিন্ন রকম হয়। তো সূর্যের আলোতে দাঁড়ালে কি হয়? ভিটামিন ডি তৈরি হয় আমাদের শরীরে, চামড়ায়, আমাদের শরীরের ভিতরে ভিটামিন ডি প্রবেশ করে। ভিটামিন ডি কি করে? হাড়কে মজবুত রাখে, ঠিক আছে? এখানে হয়তো নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। ভিটামিন ডি হাড়কে মজবুত রাখে, অর্থাৎ বিভিন্ন রকম শক্ত জিনিসকে, যেমন দাঁতকে মানে শক্ত রাখে, সুস্থ রাখে, ভিটামিন ডি খুব সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন ডি আমরা কি থেকে পাই বলো তো? দুধ থেকে পাই। তোমরা প্রচুর পরিমাণে দুধ খাবে, তাহলে কি হবে? ভিটামিন ডি তৈরি হবে, কারণ দুধে থাকে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে, ঠিক আছে? দাঁতকে মজবুত রাখতে বা সক্রিয় রাখতে সাহায্য করে, ঠিক আছে? এগুলো আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে, আমি ডিটেলস বললাম তোমাদের। আচ্ছা, স্বপন বলল, স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয়। চামড়া থেকে কি বেরোয়? চামড়া থেকে ঘাম বেরোয়। ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে। দেখো, যখন রোদে দাঁড়াই না বা কোনো গরম লাগে আমাদের, কি হয়? চামড়া থেকে ঘাম বেরোয়, অর্থাৎ ভিতরে যে লবণ জলটা, নুন অর্থাৎ লবণ, ভিতরে যে শরীরের ভিতরে যে লবণটা তৈরি হয়, সেই লবণ আর কিছু বজ্র পদার্থ স্কিনে না, ত্বকের মধ্যে ফুটো 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 আছে, সেই ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসে, বুঝলে? সেটাকে আমরা ঘামের, সেটাকে আমরা নাম দিয়েছি ঘাম, বুঝতে পেরেছো? সেটাকে আমরা কি বলি? ঘাম। কিন্তু জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে শরীরের ভিতরকার যে আমরা খাবার খাই বা আমাদের যে ত্বকের ভিতরে বিভিন্ন পুষ্টি সাধন হয়, সেইখান থেকে কিছু লবণ বেরিয়ে আসে, এবং কিছু বজ্র পদার্থ, শরীরের খারাপ পদার্থ, সেগুলো ত্বকের, যেগুলো ত্বকের বজ্র পদার্থ বা ত্বকের সংশ্লিষ্ট অঞ্চলের পড়ে থাকা যে বজ্রগুলো, সেগুলো কি করে? সেগুলো বেরিয়ে আসে, ওই ফুটো দিয়ে উপরের দিকে বেরিয়ে আসে, ঠিক আছে? তার মানে উপকারও করছে কিন্তু এই কাজটা করে। তো ঘামে কি থাকে? নুন আর শরীরে কিছু বজ্র থাকে, বজ্র বেরিয়ে যাওয়াটা ভালো। দেখো, তুমি নীল লাইনগুলো কিন্তু ফলো করবে। ঘামে নুন আর শরীরে কিছু বজ্র থাকে, বজ্র বেরিয়ে যাওয়াটা ভালো, নুন বেরিয়ে যাওয়া খারাপ। এই যে লবণটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? লবণ কি করে? আয়োডিনের মাত্রা বাড়ায় আমাদের শরীরে। তাহলে কি হচ্ছে? লবণ বেশি বেরিয়ে গেলে আয়োডিনের মাত্রা কমে যেতে পারে। কমে যাবেই যে প্রত্যেক ক্ষেত্রে তা নয়, কমে যেতে পারে। দেখতে হবে মানুষ হিসেবে আলাদা আলাদা হয়, ঠিক আছে? তোমার শরীরে কতটা তুমি লবণ আছে, সেই আন্দাজে কতটুকু বেরিয়েছে, সেটা তোমার আলাদা, অন্যের ক্ষেত্রে আবার আলাদা হবে। যাই হোক, তো বলেছে নুন কিন্তু বেরিয়ে যাওয়াটা খারাপ, তাতে কি হবে? আয়োডিনের মাত্রা কমবে শরীরে, ঠিক আছে? বেশি নুন বেরিয়ে গেলে
বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া ঘটনাও ঘটতে পারে। ঠিক আছে, মাথা ঘুরতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারো। তাই লবণের দরকার আছে। বাচ্চাদের বলে না যে আয়োডিন খেতে হয়, হ্যাঁ, লবণের খুব দরকার আছে বাচ্চাদের। কিন্তু সঙ্গে যে শরীরের বজ্র পদার্থ, জল একটা বেরিয়ে আসে না, ঘাম যেটাকে বলি, সেই জলীয় পদার্থটা হচ্ছেই, ওটাই হচ্ছে ওই শরীরের বজ্র পদার্থ মিশানো থাকে ওই জলটার মধ্যে, এটা ঘাম হিসেবে বেরিয়ে আসে, ওটা এসে খুব উপকার হয় আমাদের। ঠিক আছে, লবণটা না বেরোলেই ভালো হতো। আচ্ছা, রিয়াজ কি বললো? চাচার খুব ঘাম হয়, অর্থাৎ তার কাকার কি হয়, খুব ঘাম হয়। ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে। ডাক্তারবাবু কি বলেছে, একটু নুন জল খেতে। ঠিক আছে, যেটাকে ওনারা ডাক্তারি ভাষায় বলা হয় স্যালাইন ওয়াটার, তাই তো? ওই যে হাসপাতালে দেখা যায় না যে স্যালাইন দিচ্ছে, কি দেয়, লবণ জল দেয়। সেটাই বলেছে, এই চাচার খুব ঘাম হয়, ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে। নুন জল খেলে কি হবে? নুন জল খেলে সেই যে নুনটা শরীর থেকে বেরিয়ে গেল, শরীরে যে নুনের ঘাটতি তৈরি হলো, সেই নুনটাই আবার শরীরে আমরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। খেয়ে, নুনটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে সেই শরীরে যে নুনের যে ঘাটতিটা পড়েছে, সেই ঘাটতি পূরণ করছি আমরা নুন জল খেয়ে। আর সে জলটাও যে বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে, ঠিক আছে, কিছু বজ্র পদার্থ মিশ্রিত একটা জল, তরল, সেটা বেরিয়ে যাচ্ছে, তাই সেই জলটাও আমরা আবার খেয়ে নিচ্ছি। বুঝলে, নুন আর জল দুটো যাতে পরিমাণ ভারসাম্য বজায় থাকে আমাদের শরীরে, শরীরে যাতে নুন বা জলের পরিমাণের ঘাটতি না হয়, সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা নুন আর জল খাই, বা ডাক্তারবাবুরা নুন জল খেতে বলেন আমাদের সবাইকে। আজ তার কারণটা বুঝলাম, দেখো লিখেছে এখানে। হ্যাঁ, এবার এবার বলছেন, তবে জানো তো, এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। ওই আগেকার দিনে কি হতো, সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ, এভাবে ভাগ করতো মানুষ, মানুষে মানুষে বিভেদ তৈরি হতো, ঝগড়া অশান্তি বিভিন্ন তৈরি হতো, বিভিন্ন গোষ্ঠীতে মানুষ থাকতো। যেমন সাদা চামড়ারা একসঙ্গে বসবাস করবে, আর কালো চামড়ারা একসঙ্গে বসবাস করবে। সাদা চামড়ারা সবসময় রাজত্ব করবে, উপরে থাকবে, আর কালো চামড়ারা হবে চাকর বা নিচু শ্রেণীর লোক। এরকম ভাবে ভাগ করা হতো। আদতে কিন্তু কিছুই নেই। তখন আমরা কি ছিলাম, শিক্ষার আলোতে পিছিয়ে ছিলাম। ঠিক আছে, তাই যেভাবে ভাগ করা হতো সেগুলোই মানুষ মেনে নিত, কারণ তাদের শিক্ষা ছিল না। আজ শিক্ষিত হয়ে দেখা যাচ্ছে সেই কালো চামড়ার ঘরের থেকেই বড় প্রেসিডেন্ট, দেখা যাচ্ছে সেখান থেকেই ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। আজ কিন্তু কেউ পিছিয়ে নেই, এটা অনেক আগের কথা বলেছে। সেই সময় কি হতো, এই যে বলেছে এক সময়, অর্থাৎ আগে, এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য, সভ্য অর্থাৎ মানে অনেক উন্নত, তাদের লাইফস্টাইল বা তাদের জীবন জীবন ধারণের যে আহ, ধরনটা, সেটা অনেক উন্নত, মানে উন্নত জামা কাপড়, উন্নত খাওয়া দাওয়া, উন্নত লাইফস্টাইল, উন্নতভাবে চলাচল করা, উন্নতভাবে কথা বলা। ঠিক আছে, তাকে বলবো সভ্য, অর্থাৎ সভ্য পোশাক পরা, সভ্যভাবে কথা বলা, সভ্য ব্যবহার করা। ঠিক আছে, আর কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য। হ্যাঁ, কালো চামড়ার মানুষরা কিন্তু আদতে অসভ্য ছিল না, কিন্তু তাদেরকে ওরকম অসভ্য বলা হতো। ঠিক আছে, অসভ্য অর্থাৎ এখানে বদমাশ নয়, এখানে অসভ্য মানে যাদের সভ্যতা আসেনি, যাদের, যারা পোশাকে পরিবর্তন আসেনি, যারা খাওয়া দাওয়ায় পরিবর্তন আসেনি, আগের মতোই পড়ে আছে, অনেকটা আদি মানুষের মতোই পড়ে আছে। ঠিক আছে, যাদের ব্যবহারে আচারে কোনো কাজের মাধ্যমে কোনো কিছুতেই সেরকম উন্নত ব্যাপারটা আসেনি, তাদেরকে আমরা এখানে বলবো সভ্যতা হয়নি বা অসভ্য। এখানে কিন্তু অসভ্য মানে বদমাশ নয়। ঠিক আছে, আচ্ছা, কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে। কালো চামড়ার মানুষরা কি করে, কালো চামড়ার মানুষদের যেহেতু বললাম আমি চাকর বা নিচু শ্রেণীর লোক হিসেবে গণ্য করা হতো আগেকার দিনে, তাই তারা কি করতো, নিজের আত্মসম্মানটুকু পাওয়ার জন্য, নিজের সম্মানের জন্য অনেক লড়াই, অনেক 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 লড়াই করেছে তারা।
সত্যি বা ন্যায় বিচার পাওয়ার জন্য। তারাও যে মানুষ, তাদেরও যে সম্মান আছে, ঠিক আছে? চামড়ার রঙই শেষ কথা নয়, চামড়ার রং দিয়ে কিছু হয় না। মানুষের মানুষ কেমন, তার কি যোগ্যতা, তার মন কেমন, সে কি কাজ করে, সেইটার উপরে, বা তার শিক্ষা কতদূর, তার উপরেও যে সবকিছু, তার উপরেও যে সবকিছু ডিপেন্ড করে, সেইটাই বোঝানোর জন্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করেছে। শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মানটা আদায় করে নিয়েছে। নেলসন ম্যান্ডেলা, এরকম এখানে আছি, নেলসন ম্যান্ডেলা, তোমরা কিন্তু এই নামটাও পাওনি, তাই তো? ইতিহাসের পাতায় খুব স্বর্ণাক্ষরে লেখা থাকবে নেলসন ম্যান্ডেলার নাম, তোমরা ইতিহাসে অবশ্যই অবশ্যই পাবে, আমি পড়িয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আপাতত তুমি শুধু নামটা মনে রাখো, নেলসন ম্যান্ডেলা। কে ছিলেন, কি ছিলেন, ওগুলো তোমার লাগবে না এখন, তুমি শুধু নামটা মনে রাখো, তাহলেই হবে। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, মার্টিন লুথার কিং, এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন। এরা প্রত্যেকে, এই যে কালো মানুষদেরকে অসম্মান বা নিচু মানুষ হিসাবে রাখা হতো, এরা প্রত্যেকেই কি করেছেন, এই নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত মানুষ ছিলেন, মহাত্মা গান্ধীও বিখ্যাত, মার্টিন লুথার কিংও তাই। এনারা সব বিখ্যাত ব্যক্তিত্বরা কি করেছেন, এই কালো মানুষদেরকে, যে কালো চামড়ার মানুষদের যে পিছনে সারিতে ফেলে রাখা হতো, তাদের যে সম্মান, প্রাপ্য সম্মানটুকু দেওয়া হতো না, মানে মিনিমাম সম্মানটুকু দেওয়া হতো না, যেটুকু কোনো রকম সম্মান, মানুষ হিসেবে যেটুকু সম্মান পাওয়ার কথা সেইটুকু পর্যন্ত দেওয়া হতো না, সেই সম্মানের সেই সম্মান আদায়ের জন্য তারা লড়েছেন। চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের শামিল। মানে এখন যদি কেউ, তারা লড়ে, তারা লড়াই করে, তারা জিতেছে, জিতে নিজেদের হক, অর্থাৎ নিজেদের যে হকটা ফিরে পেয়েছেন, অর্থাৎ নিজেদের যে অধিকার, সেই অধিকারগুলো তারা ফিরে পেয়েছেন, তারা এখন সাদা চামড়া আর কালো চামড়ার মানুষকে সমান ভাবে চোখে দেখা হয়। তাই আজকের যুগে দাঁড়িয়ে যদি মানুষে মানুষে তুমি চামড়ার রং দেখে ভেদাভেদ করো, সেক্ষেত্রে তুমি শাস্তিযোগ্য অপরাধ করবে, ঠিক আছে? তোমার তোমার সেই সেই হিসেবে তোমার জেলও হতে পারে, ঠিক আছে? এখন কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তাই তোমরা এই গল্পটা পড়ে স্কুলে গিয়ে এসব আবার শুরু করবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেল হতে পারে। বুঝতে পেরেছো? তোমাদের এখানে দেখানো হচ্ছে যে মানুষে মানুষে বিভেদ করা উচিত নয় চামড়ার রঙের উপরে ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি হবে, চামড়ার রং দেখে এখন যদি মানুষে মানুষে ভেদাভেদ করি আমরা, এখন মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের শামিল। এখন কিন্তু এগুলো অপরাধ, ভারতের যে আইন আছে, সে আইন অনুযায়ী তুমি অপরাধ হিসাবে গণ্য হবে, অপরাধী হিসাবে গণ্য হবে তুমি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লিখেছে, বলা বলি করে লেখো, ঠিক আছে? তো কি বলেছে, চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও, তারপর লেখো। দেখো, শরীরের বিভিন্ন অংশের কথা বলেছে, হ্যাঁ, এখানে তুমি নামগুলো লিখবে, সেইখানকার চামড়াতে কি অসুখ হয়, সেই অসুখের লক্ষণ কি কি, এবং সেই অসুখ হলে কি করেছো বা করবে। শরীরের অংশ, প্রথমে কি লিখবো, হাত বা মুখের চামড়া। দেখো আমি এখানে লিখতে পারছি না, স্ক্রিনে এইভাবে জায়গাটা খুব কম, তোমরা অবশ্যই অবশ্যই লিখে নাও কাগজে, যেখানে আমি রাইট চিহ্নটা দিলাম ঠিক সেখানে লিখবে, কি লিখবে, হাত বা মুখের চামড়া। চামড়ায় কি অসুখ হয়, লেখো যে লোকোড্রামা, লোকোড্রামা এই রোগ হয়। সেই অসুখের লক্ষণ কি, সেই অসুখের লক্ষণ স্কিনের রংটা ফ্যাকাশে হয়ে যায় বা সাদা টাইপ, সাদা হয়ে যায়, ঠিক আছে? এখানে লিখবে, সে ত্বক, সেখানকার চামড়ার ত্বক ফ্যাকাশে হয়ে যায় বা সাদা হয়ে যায়। সেই অসুখ হলে কি করেছো বা করবে, এখানে লিখবে যে ডাক্তারের কাছে, মানে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কথা মতো চলবো, ঠিক আছে? বা লিখবে ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ মতো চলবো। দ্বিতীয়তে কি লিখবে, দাঁড়াও, এখানে একটা দাগ পড়ে গেল না,
দাঁড়াও, দ্বিতীয়তে কি লিখবে? দ্বিতীয়তে লিখবে হচ্ছে হাত বা মুখের চামড়া, এটাও কিন্তু হাত বা মুখের চামড়া। এখানে কি লিখবে? ওই যে যেটা দেখালাম যে গোল গোল ছাপ ছোপ ছোপ হয় না, নর্মাল একটা ত্বকের মধ্যে যে কালো সাদা সাদা ছোপ 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 পড়ে, সাদা ছোপ যেটাকে সেতি বলা হয়, সাদা ছোপ বা সেতি, এটা লিখবে এখানে। ঠিক আছে? এই অসুখের লক্ষণ কি? এই অসুখের লক্ষণ হচ্ছে সেতি অসুখের লক্ষণ হচ্ছে ওই চামড়ায় ছোপ ছোপ পড়া। ঠিক আছে? তাহলে শরীরের অংশে কি লিখবে? শরীরের অংশে লিখবে হাত বা মুখের চামড়া। চামড়ায় কি অসুখ হয়? অসুখের নাম কি লিখবে? সেতি। হ্যাঁ, সেই অসুখের লক্ষণ কি? সেই অসুখের লক্ষণ হচ্ছে হাত বা মুখে বা যে কোনো অংশে লিখবে সেই অংশে সাদা ছোপ ছোপ তৈরি হয়। সেই অসুখ হলে কি করবে? সেই অসুখ হলে ত্বকে ভিটামিন ডি তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? তার মানে সূর্যের আলোতে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, সূর্যের আলোটা, সূর্যের রশ্মি গায়ে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে? যাতে রোদ লাগিয়ে ভিটামিন ডি তৈরি করা যায় নিজেদের ত্বকে, সেই চেষ্টা করব। ঠিক আছে? এটা কোথায় লিখবে? এটা লিখবে এখানে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে শরীরের অংশ। শরীরের অংশ কি লিখবে? এখানে লিখবে দেহের চামড়া। দেহের চামড়া। চামড়ায় কি অসুখ হয়? এই দেহের চামড়াতে কি অসুখ হয়? দেহের চামড়ায় অসুখ হয়, লিখবে যে আহ, যে প্রচুর ঘাম বের হয়, প্রচুর ঘাম বের হয়। ঠিক আছে? এটা কোথায় লিখবে? এইখানে লিখবে, এটাতে। ঠিক আছে? সেকেন্ড ঘরে। আচ্ছা, এই ৩ নম্বর ঘরে কি লিখবে? যে সেই অসুখের লক্ষণ কি? সেই অসুখের লক্ষণে আমি যেখানে অ্যারোটা ঘোরাচ্ছি দেখো, এই যে এখানে, এখানে, এখানে কি লিখবে? সেই অসুখের লক্ষণ কি? সেই অসুখের লক্ষণ হচ্ছে শরীরের শরীরের অংশ থেকে, শরীরের সেই অংশ থেকে প্রচুর পরিমাণে নুন এবং বর্জ্য পদার্থ বেরিয়ে আসে। ঠিক আছে? সেই অসুখ হলে কি করেছো বা করবে? সেই অসুখ হলে নুন জল খেতে হবে। ঠিক আছে? নুন জল খেতে হবে। দাড়ি দিয়ে লিখবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিব। ঠিক আছে? চলো, এরপর আমি কিছু মানে এক্সট্রা কিছু প্রশ্ন বলে দিচ্ছি। ঠিক আছে? যেগুলো অতিরিক্ত প্রশ্ন, তো এখানে তো দেওয়া নেই, আমি প্রশ্ন বলে দিচ্ছি। আমি আশা করছি তার মধ্যেই আসবে পরীক্ষায়। হুম। ১ নম্বর প্রশ্ন, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, ১ নম্বর প্রশ্ন, আমি চেষ্টা করছি ধীরে বলার, কিন্তু তোমরা কি করবে? একটা করে প্রশ্ন শুনবে, পজ করে নিয়ে লিখে নেবে, নিয়ে আবার প্লে করে উত্তরটা শুনবে, শুনে আবার পজ করে লিখে নেবে। এইভাবে করতে থাকবে। আবার পরেরটা পজ প্লে করে শুনবে, শুনে পজ করে লিখবে। লাস্টে একবার পুরোটা মিলিয়ে নেবে। ঠিক আছে? আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, শুনে নাও, লিখে নাও, খাতা পেন রেডি করে লিখে নাও। ১ নম্বর, কাদের মুখের ও কপালের চামড়ায় টান ভাব নেই? কাদের মুখের ও কপালের চামড়ায় টান ভাব নেই? উত্তর, কাদের বলো? টান টান ভাব থাকে না, বয়স্কদের বা বৃদ্ধদের, তাই না? তো উত্তর কি লিখবে? বৃদ্ধদের মুখের ও কপালের চামড়ায় টান ভাব নেই। ঠিক আছে? ২ নম্বর প্রশ্ন, চামড়া কুঁচকে যায় কেন? চামড়া কুঁচকে যায় কেন? উত্তর, মোটা থেকে রোগা হলে বা বৃদ্ধ হলে মানুষের শরীরটা ছোট হয়ে যায়। কিন্তু এটা যায়ের পরে দাঁড়িয়ে দেবে, মানে মোটা থেকে রোগা হলে বা বৃদ্ধ হলে মানুষের শরীরটা ছোট হয়ে যায়, দাড়ি। কিন্তু চামড়া ছোট হতে পারে না। অল্প আয়তনের ফলে সেই চামড়া কুঁচকে যায়, দাড়ি। ৩ নম্বর, চামড়ার রং কালো হয় কেন? চামড়ার রং কালো হয় কেন? উত্তর লেখো। মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। শরীরে যদি মেলানিনের পরিমাণ বেশি থাকে তাহলে চামড়ার রং কালো হয়, দাড়ি। ৪ নাম্বার, শরীরে মেলানিন তৈরি করতে
কি সাহায্য করে? উত্তর, শরীরে মেলানিন তৈরি করতে রোদ অর্থাৎ সূর্যরশ্মি সাহায্য করে। 5 নাম্বার, কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? তোমরা সবাই জানো মেলানিন বেশি থাকলে সে বেশি ভালো লড়াই করতে পারে। উত্তর কি লিখব? যে চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি আছে অর্থাৎ কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। বুঝলে? আবার বলছি, যে চামড়ায় মেলানিনের আধিক্য আছে বা মেলানিনের পরিমাণ বেশি আছে অর্থাৎ কালো চামড়ার রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। 6 নাম্বার, মেলানিনের কাজ কি কি? উত্তর লেখো। শরীরে মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার কম থাকলে চামড়ার রং হয় ফর্সা। দাড়ি, সাহেবদের রং ফর্সা, তাদের চামড়ায় মেলানিন কম থাকে। দাড়ি, তাই তারা রোদে বসে সূর্য স্নান অর্থাৎ সূর্যরশ্মি অর্থাৎ রোদ নেয়, তাই তারা রোদে বসে থাকে। দাড়ি, চুলও সাদা হয়ে যায়। দাড়ি, এছাড়া মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। দাড়ি। আবার বলবো, 6 নাম্বার, মেলানিনের কাজ কি কি? উত্তর লেখো। শরীরে মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার শরীরে মেলানিন কম থাকলে চামড়ার রং হয় ফর্সা। দাড়ি, সাহেবদের রং ফর্সা, তাদের চামড়ায় মেলানিন কম থাকে, তাই তারা রোদে বসে থাকে। ঠিক আছে? দাড়ি, চুলও সাদা হয়ে যায়। দাড়ি, এছাড়া মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। 7 নাম্বার, অনেকের চামড়ায় সাদা সাদা ছোপ পড়ে কেন? অনেকের চামড়ায় সাদা সাদা ছোপ পড়ে কেন? উত্তর লেখো। অনেকের চামড়ায় সাদা সাদা ছোপ পড়ে, সেখানে মেলানিন তৈরি হয় না। দাড়ি, অপুষ্টি ও অসুখ থেকেই এমন হয়। দাড়ি। 8 নম্বর, ভিটামিন ডি কিভাবে তৈরি হয়? ভিটামিন ডি কিভাবে তৈরি হয়? উত্তর লেখো। চামড়ায় রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। দাড়ি। ভিটামিন ডি কি কাজ করে? উত্তর, ভিটামিন ডি শিশুদের রোগ আটকায়। এই রোগে শিশুদের হাত ও পা সরু হয়। ভিটামিন ডি শিশুদের রোগ আটকায়। এই রোগে শিশুদের হাত ও পা সরু হয়। ভিটামিন ডি তে হাড়ও মজবুত হয় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের হাড় বা দাঁতের যে ক্যালসিয়াম থাকে, তার ভিতরে যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ভিটামিন ডি পাওয়ার জন্য দুধ খেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, কারণ দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। সেটাই ভিটামিন ডি হিসাবে আমাদের শরীরের হাড় এবং দাঁতকে শক্ত রাখতে সাহায্য করে। 10 নম্বর,
ঘামের সঙ্গে শরীর থেকে কি বেরিয়ে যায়? উত্তর, ঘামের সঙ্গে শরীর থেকে বজ্র পদার্থ ও নুন বেরিয়ে যায়। দাড়ি, নুন নয় কমা, নুন নয় কমা, বজ্র বেরিয়ে যাওয়া ভালো। নুন নয়, বজ্র বেরিয়ে যাওয়া ভালো। বুঝতে পেরেছ? দাড়ি। 11 নম্বর, বেশি ঘাম বের হলে কি খেতে হবে এবং কেন? বেশি ঘাম বের হলে কি খেতে হবে এবং কেন? উত্তর, বেশি ঘাম বেরোলে নুন জল খেতে হবে। কেন? কারণ তা নয়তো মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যেতে পারে। দাড়ি। 12 নম্বর, আগে কালো চামড়ার মানুষদের কি বলা হতো? আগে কালো চামড়ার মানুষদের কি বলা হতো? উত্তর, আগে কালো চামড়ার মানুষদের অসভ্য বলা হতো। দাড়ি। কিন্তু তারা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করেছে। দাড়ি। 13 নম্বর, কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য কি করে? কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য কি করে? উত্তর, কালো চামড়ার মানুষেরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করতে পারে। দাড়ি। পৃথিবীর ইতিহাসে এসব মানুষের লড়াই করে নিজেদের সম্মান ও স্বাধীনতা আদায় করেছেন। উত্তরটা আবার বলে দিই, তারা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করতে পারে। অর্থাৎ কালো চামড়ার মানুষেরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করতে পারে। পৃথিবীর ইতিহাসে এসব মানুষেরা লড়াই করে নিজেদের সম্মান বা স্বাধীনতা আদায় করেছে। 14 নাম্বার, পৃথিবীর কয়েকজন কালো মানুষের নাম করো। পৃথিবীর কয়েকজন কালো মানুষের নাম করো যারা মানুষদের সম্মানের জন্য লড়েছেন। উত্তর লেখো। পৃথিবীর কয়েকজন কালো মানুষ যারা মানুষদের সম্মানের জন্য লড়েছেন এমন মানুষ হলো নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, কমা দিয়ে লিখছো কিন্তু, নেলসন ম্যান্ডেলা, কমা মার্টিন লুথার কিং, কমা মহাত্মা গান্ধী ইত্যাদি। ঠিক আছে, কারণ আরো অনেক মানুষ আছে, আমি এখানে 3 জনের নাম নিলাম। ঠিক আছে। 15 নাম্বার, আজকের দিনে অপরাধের শামিল কোনটি? 15 নাম্বার হচ্ছে আজকের দিনে অপরাধের শামিল কোনটি? উত্তর লেখো। আজকের দিনে অপরাধের শামিল হলো চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা। অর্থাৎ এখন আর চামড়ার রং দেখে তুমি সাদা চামড়া আমি কালো চামড়া সেই অনুযায়ী ভেদাভেদ হয় না মানুষে মানুষে। ঠিক আছে, এবং এটাই এখন এটা বর্তমানে এটাই শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, তাই আজকের দিনে অপরাধের শামিল কোনটি? উত্তর, আজকের দিনে অপরাধের শামিল হলো চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা। ঠিক আছে, এই কটা প্রশ্নই এনাফ আমার যতদূর মনে হয় যে এই কটা প্রশ্ন তুমি যদি পড়তে পারো তাহলে এই কোকড়ানো এবং কালো থেকে তোমার পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, যা প্রশ্ন আসবে আমার মনে হয় এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে, এর বাইরে আসার সম্ভাবনা কম এইটুকু পাঠ্যর ক্ষেত্রে। ঠিক আছে, তো পরের চ্যাপ্টার কি আছে দেখো, পরের চ্যাপ্টার আছে চুলের 7 কাহন। তাহলে পরের দিন আমি আসবো চুলের 7 কাহন নিয়ে। ঠিক আছে, ততক্ষণ ভিডিওটা বারবার করে দেখো, বোঝো, আর বইটা কিন্তু অবশ্যই পড়ো। হ্যাঁ, সাথে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রেখো ফার্দার আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে চুলের 7 কাহন নিয়ে। ততক্ষণ টাটা।